গুড আফটারনুন গাইস, হ্যাপি সানডে। আজকে আমার রান্না হচ্ছে রেসিপি। আগে বলো তোমরা কেমন আছো? আশা করি ভালোই রয়েছো, আমিও ভালো রয়েছি, খুব ভালো রয়েছি। আর আজকে রান্না হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাও। এটা হলো ফুড কালার, এই দেখো ফুড কালার, এটা হলো ফুড কালার দেওয়া গোবিন্দভোগ চাল। এটা হলো আদা আদা বাটা দিয়ে রেখেছি, দেবো হলো ঘি। ধরো তো একটু, এটা থাক, আবার আবার দিতে হবে। তো এটা হলো ঘি দেওয়া। আর আমি করব বাসন্তী পোলাও, বাট কাজু কিশমিশ সব দেবো, ঘি আদা এর মধ্যে সব দিয়ে, নুন চিনি দিয়ে, একটু চিনিটা পরে দেবো, নুন দিয়ে সব মশলা দিয়ে আগে মাখাবো। আর ঘিয়ের মধ্যে দেবো গোটা, এই যেখানে সব মশলা নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা দেবো, লবঙ্গ, এলাচ, দারচিনি সব রয়েছে দেখছো। ঘিয়ের মধ্যে ওগুলো ফোড়ন দিয়ে, গোটা গরম মশলা, তেজপাতা, হ্যাঁ ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এই মাখাটাকে ভালো করে কষে, অনেকে জল দিয়ে করে, আমি জল দেবো না, আমি শুধু ঘি আর দুধের ওপর করবো। এই যে আমি একটা দুধ ঘরে ছিল, তাও একটা আমি গোটা নিয়ে এসেছি, এই যে দুধ। আর হবে তার সাথে এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে রাখা। আর করবো তার সাথে পোস্ত চিকেন, পোস্ত দই, পোস্তর মধ্যে শুধু কাজু। আর এইটা হবে, এইটা হলো এই ভেজটা অ্যাকচুয়ালি হবে বাসন্তী ভেজ পোলাও। এটা অনেকে শুধু করে কাজু কিশমিশ দিয়ে, আমি একটু ভেজিটেবলস দিচ্ছি কারণ বাচ্চাদের জন্য। আর আমারও মনে হয় ভেজ খাওয়াটা খুব ভালো। শুধু রোজ ওই শুধু মাংস, মানে মাংস ভাত রবিবার বলে না, আমার ভেজিটেবলসটা সব সময়ের জন্য ভালো লাগে, বা খাওয়াটাও খুব ভালো। সেই জন্য বাচ্চাদের চিন্তা করে গাজর, বিনস, মটরশুঁটি একটু বাসন্তী পোলাওতে দেবো। আর এর মধ্যে হবে দুধ দিয়ে ভাপে, মানে একবারে কষে দুধ দিয়ে বসিয়ে দেবো। আর এখানে চলছে মাংস ধোয়া, হাতটা সরাও, এলো চলছে। 2 কেজি চিকেন নিয়ে এসেছি। আর একজনকে আমি একটু ইনভাইট করেছি, আমার এক বান্ধবীকে। হ্যাঁ ঠিক আছে, এই যে কাজু অনেকটা অনেকটা দিয়ে দিয়েছো, আর লাগবে না, আর লাগবে না, এটা ওরকম মনে হচ্ছে। হ্যাঁ দাও, কিশমিশ দাও, একটু দাও। কৌটোর কিশমিশগুলো আগে শেষ করলে না, ঠিক আছে, আর লাগবে না। তো এই হলো, আমি একটু খেয়ে নিলাম কিশমিশ। হ্যাঁ সব ছড়িয়ে ছিটিয়ে রাখা, 2টো তেলের জার বার করে নিয়েছি। তাহলে হবে, স্যালাড থাকবে, টমেটোমের চাটনি করবো মেয়ের জন্য বাতাসা দিয়ে, বাতাসা আছে, গুঁড়ো আছে, দুটোই বাতাসা আনিয়েছি। আর থাকবে স্যালাড, বাসন্তী পোলাও, আর থাকবে পোস্ত চিকেন। এই হলো রান্না আজকে। আর থাকবে টমেটোমের চাটনি, বাসন্তী পোলাও, মাংস, পোস্ত চিকেন, আর টমেটোর চাটনি, স্যালাড। দ্যাটস ইট। সব দিয়ে দিয়েছি, ভেজিটেবলস ভেজে সব কিছু। একটু পরে দেবো, মিষ্টিও দিয়ে দিয়েছি, যে যেমন মিষ্টি খাও সেভাবেই দিও, যার যতটা মিষ্টি ভালো লাগে সেই হিসেবে। আর কাজু কিশমিশটা এই যে ভেজানো রয়েছে, এটাকে একটু ঘিয়ের মধ্যে ফ্রাই করে দিয়ে দেবো। এখন দিয়ে দেবো চাপা, একটু ফুটে গেলে এটাকে 8-10 মিনিট দমে রাখবো, ফুটে গেলে হয়ে যাবে। এখানে চলছে চিকেন কষা, পোলাও হয়ে গেছে দেখো, সবে জমবে। এটা যেটুকু আছে একটু হালকা হালকা এরম রেখেছি, আপনি আপ জমে পুরো ঝরঝরে হয়ে যাবে। সবে বন্ধ করলাম, যেটুকুনি আছে যা আছে, দারুণ ঘরময় গন্ধ মমা করছে, এত সুন্দর হয়েছে। আর এই হলো পোস্ত চিকেন। আমি আর নাড়তে পারছি না, পুরো এত বড় কড়াটা ভর্তি হয়ে গেছে। তারপরে একটু তো আলু দেবো, ওই যে আছে আলু। সব উলট পালট হয়ে রয়েছে রান্নাঘর, সব গোছাতে হবে, মাজতে হবে। মাংস হয়ে গেলে চাটনিটা বসাবো, ব্যাস তারপর শেষ। আজকে একটু বেশি বেলা হয়ে গেলে, 1:15 হয়ে গেছে। এটা একটু সাদা সাদা হবে, যেহেতু এটা পোস্ত চিকেন, অত হবে না। হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি খালি। আলু দিয়ে দিয়েছি, মাংস ফুটছে। আর এখানে চাটনি, খেজুর আর আমসত্ত্ব দিয়ে বাতাসা দিয়ে চাটনি হচ্ছে। আর এখানে আমার মুনিয়া বাসন মাজছে। আজকে জল আছে এই যে অনেকক্ষণ। এখানে বারবার জলের কথা কেন বলি? জলের প্রবলেম আছে তাই বলি। এই
জোরে এরা না গান চালিয়ে রাখে না, কি বলবো আমি, আমার কাজে ডিস্টার্ব করে দেয়। রান্না বান্না হয়ে গেছে তো, এবার তো বাচ্চাটা স্নান করতে হবে, এদিকে সব গুছিয়ে নিয়েছি। ঠিক আছে, সবে বাচ্চাটা একটু এক্সারসাইজ করে উঠলো রে, স্নান করে নাও, খাইয়া জুমু। এই এখানে স্যালাড কেটে রেখেছি, এখানে আমার হয়ে গেল চাটনি। খেজুর টেজুর সব গলে গেছে, এটা আরও একদম জমে যাবে, বাতাসা দিয়েছি, একটু পরে জমে যাবে। মানে বাসন কুসন মাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখনও রান্নাঘর মোছা হয়নি। আর এখানে চলছে চিকেন, পোস্ত চিকেন, তাই সাদা পোস্ত আছে, দই আছে, একটু হালকা দুধ আছে। এটা আমার নিজের রেসিপি, ফাটাফাটি হয়, ফাটাফাটি। যেই আসে আমার বাড়িতে এই চিকেনটা ডিমান্ড করে। তো চলো, যারা লাঞ্চ করোনি তারা লাঞ্চ করে নাও। হ্যাপি সানডে আর একবার, সবাই এনজয় করো, খাও দাও, মুভি দেখো। কেন বিছানা কাঁথা গুছিয়ে রেখেছি, এই কম্বলটা আবার কালকে ঠান্ডা পড়েছিল বলে কাঁচা কম্বলটা আবার ছোটো দেখে বার করেছে। চলো টাটা সবাইকে, যারা লাঞ্চ করোনি করে নাও, শাওয়ার নিয়ে তাড়াতাড়ি, টাটা।